এবং নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেরকম বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন, একই সাথে ওই মন্ত্রীদেরকে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের নেতাকর্মীরা, তারাও বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল, সকল বিষয়ে একটা জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এবং এটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোশ্চেনগুলো যেন একজন জনসম্পৃক্ত হয়, সে বিষয়ে তিনি কথা বলেছেন। ইতিমধ্যে 3টি মন্ত্রণালয় কথা বলেছেন, একটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, তারপর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়। এই 3টি মন্ত্রণালয় কথা বলেছেন। আরও 8টি মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনবেন, মতামত দিবেন। তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সমাপনী বক্তব্য দিবেন। এটা কি এমন কিনা জবাবদিহিমূলক একটা সেশন যেখানে দলের নেতাকর্মীদের কাছে তার মন্ত্রীরা প্রশ্ন উত্তর দিচ্ছেন এবং সেখানে জবাবদিহি নিশ্চিত করছেন জনগণের জন্য বিএনপি কি করছে? এটি এরকমই বলা যায়। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যেহেতু নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত, একদম সাধারণ তৃণমূলের মানুষের চিন্তা ভাবনাগুলো, মানুষ আসলে সরকারকে নিয়ে কি ভাবছে বা তৃণমূল মানুষ আরও কি পরামর্শ দিচ্ছে, তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন বা প্রতিনিধিত্ব আমরা আজকের এই মত বিনিময় সভায় দেখছি। আমরা আশা করছি এটির মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। সাংগঠনিক বিষয়ে আসলে সেভাবে কোনো আলাপ আলোচনা, সরকারের পলিসি মেকিং, সরকারের পদক্ষেপ এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে কথাবার্তা হচ্ছে।